এই পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ভারতের কলকাতা থেকে আগত নবমুসলিম মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব মূল্যবান তাকরীর পেশ করবেন। কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন নবমুসলিম মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। হযরতকে আমি তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন তাই না? আসলে প্রচণ্ড শীত, জনসংখ্যাও কম, শরীরটাও ভালো না, সাউন্ডও নেই। সব কিছু মিলায়ে আমার মাহফিল জমানোর যা যা প্রয়োজন তার কিছুই নেই। তো আমি সাধারণত 1 ঘন্টা কথা বলে থাকি। চেষ্টা করব এই 1 ঘন্টায় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। আর তারপর এর আগেটা ভালো ছিল। তারপর আমার লাইফ স্টোরি। ভাই আমি তো সেটিং করতে বলি নাই। সেটিং তো আমি করাবো, টাচ করলেন কেন? সেটিং করেন না, সেটিং আমি করাবো প্রয়োজন হইলে। তো এরপর ইনশাল্লাহ আমি আমার জীবন কাহিনী কিছু আলোচনা করব। আশা করি আপনারা সহ আশেপাশে যেসব হিন্দু ভাই শুনছেন, একজন হিন্দু ব্রাহ্মণ কেন মুসলমান হলো, একটা তো কারণ আছে না? একটা ধর্মের প্রধান, সে তো আর অকারণে ইসলাম গ্রহণ করবে না। ধর্ম ইসলাম ছাড়াও ৩,৫০০ ধর্ম আছে। কয়টা আছে বাবা? ৩,৫০০ ধর্ম। কিন্তু এর মধ্যে কেন ইসলাম গ্রহণ করলাম, কেন অন্য কোনো ধর্ম গ্রহণ করলাম না কেন, এটা জানা প্রয়োজন, তাই না? কোনো ধর্মকে অপমান করার জন্য নয়, অথবা কোনো ধর্মের কোনো লোকের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। যুগের পর যুগ ধরে আমরা একই সাথে বসবাস করে আসছি, তাই না? কি হিন্দু কি মুসলমান কাঁধে কাঁধ দিয়ে বাংলাদেশে শত শত বছর ধরে একসাথে বসবাস করছে, ঠিক কি না? ভারতের হিন্দু আর বাংলাদেশের হিন্দু কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে। ভারতের হিন্দু আর বাংলাদেশের হিন্দুরা এক না, দুটোর মধ্যে পার্থক্য আছে। তবে এটাও সত্য যে বাংলাদেশের হিন্দুদের ভারতের উপর টান আছে, এটা সত্য। এবং তারা সেকেন্ড হোম, মানে দ্বিতীয় বাড়ি ভারতকেই মনে করে। এখন যদি কোনো হিন্দু ভাই এই দেশটাকে তার নিজের দেশ মনে না করে, তার দায়ভার তো ভাই আমাদের না, তাই না? বলেন, আমরা তো কোনো হিন্দুদের বাড়ি ঘর ভিটা ত্যাগ করে ওই দেশে যাইতে বাধ্য করি নাই, করি নাই। এই দেশে মুসলমানরা যেভাবে অন্য ধর্মের লোকদেরকে বুকে আগলে রাখে, তা বিশ্বে অন্য কোনো দেশে খুব একটা খুঁজে পাওয়া যায় না। তারপরও অত্যন্ত কষ্টের বিষয় যখন দেখি সেই হিন্দু ভাইরাই চিৎকার দিয়ে বলে বাংলাদেশে তাদের ঘর বাড়ি আগুন জ্বালায় দিচ্ছে। বলে না, নিজের ঘর নিজে আগুন দিয়ে পুরায়, দোষ দেয় মুসলমানের ঘাড়ে, ঠিক কি না? তার মানে কি বাবা, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম? হ্যাঁ, বিগত সরকার অধিকাংশ, আমি ডাইরেক্ট কথা বলি সব সময়, আমি যা বলি সরাসরি। পূর্ব সরকার যখন ছিল তখনও আমরা যারা কলকাতার বক্তা আছি আমাদের কোনো ভয় ডর নাই। দেখবেন আমরা ডাইরেক্ট কথা বলি। হ্যাঁ, আমাদের কথা বলতে কোনো ভয় লাগে না, কারণ মরলে এখানেই শহীদ, এখানেই কবর, এখানেই দাফন, ঠিক কি না? লস তো নাই। কি হলো, পূর্বে যারা যে সরকার ছিল তার অধিকাংশ কিন্তু হিন্দু ধর্ম যারা, ওরা কিন্তু ওই দলটা করত। এখন যখন নাকি ওই দল করে, বিগত সরকারের দল করে আকাম কুকাম করছে, সরকার যখন পালাইছে তখন একটা প্রেশার আসছে না তাদের উপরে, নাম দিছে ধর্মের উপর আঘাত। নাম দিছে কি? আসলে ওর উপর আঘাত করা হয়েছে কারণ ও
বিগত সরকারের সময় খারাপ কাজ করছে, ঠিক না? ধর্মের কারণে তার আঘাত দেয় নাই। তারা এখন মুসলমানদেরকে জিম্মি করে, ভারতের সামনে মুসলমানদেরকে ছোট করে এমন একটা অবস্থা তৈরি করছে, এখন দুই দেশ যুদ্ধ বাদে বাদে ভাব, ঠিক কিনা? আমি নড়াইলের এই জনগণের পক্ষ থেকে হুঙ্কার ছেড়ে বলছি, ভারত চায় বাংলার জমিনে বাংলার মুসলমানকে দাফন করতে, ঠিক কিনা? কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি, যদি আমাদেরকে দাফন করতে আসো তবে কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় কিন্তু আগুন ধরায় দেব। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো না, ঠিক কিনা? ভারত এক চুল পরিমাণ জমি কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আপনারা দু চারজন যারা আছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? পানি নেই কিন্তু পানি। আমার কিন্তু সাউন্ডে খুব কষ্ট হচ্ছে। আমরা শিল্পী মানুষ তো, আমাদের সাউন্ড ভালো হতে হয়। গত বছর এরকম 2-3টা প্রোগ্রামে এসে ফিরে চলে গেছি, কারণ সাউন্ড বক্স ছিল না, মিক্সার নাই, প্রসেসর নাই, চলে গেছি। তো এবার যাই নাই, কারণ এইবার প্রথম একটা মাহফিল পড়লো এরকম, যেখানে আমি সাউন্ডের কোনো কন্ট্যাক্ট করি নাই, সাউন্ডের কথা বলিও নাই। বলবো কি করে? আমাকে রাখাই হয়েছে 2-3 দিন আগে, এই মাত্র 2-3 দিন আগে দাওয়াত দেওয়া হয়েছে। আপনাদের পাশে এখানে নরগাতি একটা এলাকা আছে, হ্যাঁ, ওইখানে প্রোগ্রাম করলাম। পরে আমার বন্ধু মানুষ, আমার ভালোবাসার শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল মামুন, উনি এই মাহফিলে আমাকে রাখার জন্য বললেন যে ভালো জমাই দিছি, তুমি ওইখানে তাকে রাখতে পারো, যেহেতু এখনও বাংলাদেশে আসি, এখনও ভারতে যাই নাই, সেই সুযোগে ডেট রাখো। ডেট ফাঁকা ছিল, চলে আসছি, ঠিক আছে? যা হোক, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ আল মামুনকে অন্তর থেকে ভালোবাসি, দোয়া রইল তার জন্য, আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। কিছু কথা বলবো এবং শেষে আমার জীবন কাহিনী বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করছি। একটু হালকা উষ্ণ গরম পানি নাই, একটু দেখেন হয় কি। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على
تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই খুব কষ্ট হচ্ছে আমার কথাই বলতে পারতেছি না দমে নিতে পারতেছি না ইকো টিকো আছে নাকি কোনো কিছু ইকো রিভাব আছে তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না হ্যাঁ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর আগের বক্তা কিভাবে বয়ান করে গেল? এরপর তো আরো বহু মাহফিল আছে, গলা ভেঙে গেলে শেষ। আল্লাহ, যাই হোক, একটা কাজ করি, আজকে বেশি আলোচনা না যে আমার জীবন কাহিনীটা বলি। হ্যাঁ, উচ্চ বাক্যে কথা না বলে কলকাতার যে ভাষা সেই ভাষায় কথা বলি, সমস্যা নেই তো? হ্যাঁ, আচ্ছা, সরাসরি আমার জীবন কাহিনীতে চলে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আধা ঘন্টা 40 মিনিট বলার পরে শীতও অনেক বেশি পড়ে গেছে, লোকও বেশি নেই, কি বলেন? মোটামুটি ক্লোজ করে দিই। হ্যাঁ, আল্লাহ ভাইরা আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমার মা মারা যায়। মা যখন মারা যায়, মায়ের মৃত্যুটা ছিল খুব ভয়ঙ্কর, অতি কষ্টের। কেমন জানেন? আমার মা আমারই চোখের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়ে মরছে, আমারই চোখের সামনে। কত ভয়ঙ্কর, কত নির্মম একটা দৃশ্য, যখন আমার মাত্র 5 বছর বয়স। এটা সহ্য করা কিন্তু অনেক কঠিন, তাই না? যাক, ওইটার পরে আমাদের জীবনের দুঃখ যেন শুরু হয়ে গেল। কলকাতার বারাসাতে আমার বাড়ি, তো মানে ধর্মীয়ভাবে আমরা সবার উপরে ব্রাহ্মণ। ধর্মীয়ভাবে কি আমরা ব্রাহ্মণ, চক্রবর্তী হচ্ছে আমার বংশ। তো মা যখন মারা যায়, তখন থেকেই আমাদের জীবনে মূলত কষ্ট, বিশেষ করে আমার জীবনে কষ্ট শুরু হয়ে গেল। সেই যে কান্না শুরু হলো, আজও আমার জীবনে কান্না যেন থামে নেই। পানি কি আনছেন ভাই? পানিটা আনেন, পানি থাকলেও একটু কাজ চালাতে পারবানি। আল্লাহ, ভাইরা আমার বয়স যখন 10 বছর, তখন আমার ঠাকুরমা মারা গেল। ঠাকুরমা চেনেন? দাদি।
এইবার দাদি যখন মারা গেল, দাদিকে আগুনে পোড়ানোর জন্য চিতায় নিয়ে যাওয়া হলো। চিতার আগুনে পোড়ানো হলো। তখন আমি ওই আগুনে পোড়ানোর দৃশ্য দেখে আবারও ভয় পেয়ে গেলাম। ছোটবেলাতে একবার ভয় পাইলাম, এইবার দ্বিতীয়বারও ভয় পাইলাম, যে না জানি কি ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনারা কি দেখেছেন? কেউ দেখেন নাই? কেউই দেখেন নাই? দেখছেন না? হ্যাঁ, দেখলাম নিজের সন্তান নিজের মাকে ওই খাটিয়ার উপর, কাঠের যে চিতার উপর শোয়ায় দিল। চিতার উপর শোয়ায় দিয়ে তারপর বুকের উপর আবার কাঠ দিল। কাঠ এইভাবে সাজায়, এইবার ঢাইলে দিল ডিজেল ঢেলে দিয়ে আগুন ধরায় দিল। কিছু পুজো আচ্ছা করলো, কিছু মন্ত্র পড়লো। আগুন যখন দাও দাও করে জ্বলছে, তখন কিছুক্ষণ পর গায়ে যখন তাপ লাগে, তখন শিরাগুলো শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে লাশ মোচড় দেয়, লাশ মুচড়ায় ওঠে। নিয়মটা হচ্ছে, নিজের সন্তান, যে সন্তানকে মা গর্ভধারণ করেছে, ওই সন্তানই বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে। যখনই মোচড় দেয়, ওই বাঁশ দিয়ে দিয়ে গুতায় 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 মাকে শোয়ায় দেয়। কাঠ পুড়ে যায়, অর্ধ উলঙ্গ হয়ে যায়। শত শত লোকের সামনে মা উলঙ্গ অবস্থায় পুড়তে থাকে। কাপড় তো বেশিক্ষণ থাকে না, আগুনে পুড়ে কাপড় তো হয়ে যায়। এরপরে আমি দেখলাম গায়ের চামড়াগুলো পুড়ে পুরো শরীরটা কেমন কালো হয়ে গেল। চোখের ভিতর আগুন যেন ঘুরছে, মুখটা হা হয়ে আছে, মুখের ভিতর আগুন ঘুরছে। এরপর কিছুক্ষণ পর ঠাস করে মাথার খুলি ফেটে গেল। এটা কোনো বানানো গল্প না, বাস্তব কথা বলতেছি। বিশ্বাস না হলে চিতার আগুনে গিয়ে দেখেন কেমনে পুড়ায় আর কেমনে পড়ে। আল্লাহ! ভাইরা আমার, মাথার গিরু টপ টপ করে নিচে পড়ছে। বিকট একটা বাজে দুর্গন্ধ, আপনি সহ্য করতে পারবেন না। ওই আগুনের তাপও আপনি সহ্য করতে পারবেন না। আমি ভয় পেয়ে দূরে সরে যাই আর চিন্তা করতে থাকি, এই আগুনে আমাকেও তো পুড়তে হবে, ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস করো আমার উপর ঈমান এনেছ, তাদেরকে লক্ষ্য করে বলছে, হে ঈমানদারগণ। ঠিক না? আপনি যদি এক হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, সেও কিন্তু একসময় স্বীকার করবে যে আল্লাহ বলে একজন আছে। এখন যদি প্রশ্ন করি, তার উপর তো আল্লাহর ঈমান আছে না? তাই বলে কি সে মুসলমান? না। আচ্ছা, আপনি যখন একজন খ্রিস্টানকে বলবেন, ওই খ্রিস্টান বাধ্য হয়ে এক সময় বলবে, উপরে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে, ঠিক কিনা? যদিও সে যিশুকে ঈশ্বরের পুত্র মানে আর মরিয়মকে মানে স্ত্রী। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর কি কোনো স্ত্রী আছে? আল্লাহর কি কোনো সন্তান আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছে যে বলো আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই, ঠিক কিনা মুসলমান? কিন্তু হিন্দু ভাইরা এটা মানে, সাথে অনেক দেবতার পুজো করে, তাই না?
আমার আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলছি, এই ব্যবসাটি করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি মুক্তি লাভ করবে। কেউ নাই এখানে? আর স্টেজে কেউ নাই? একজন আসেন, একটু পানি মিশাই দেন। ভাইরা আবার অপর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওটা চা, পানি আনতে বলছিলাম ভাই, চা দিল কে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কাতু কাতিহি, তেমনটা ভয় করো যেমনটা ভয় করা দরকার। মুসলমান, আপনাদের তো কপাল অত্যন্ত ভালো যে আপনাদের মৃত্যুর পর চিতায় ওইভাবে জ্বালানো হয় না, জ্বালানো হয়। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা গরুকে নিজের ভগবান মনে করেন। আল্লাহ ব্যতীত যদি কেউ অন্য কাউকে নিজের সৃষ্টিকর্তা মনে করে, তবে তাকে শুয়োরের সামনে মাথা নত করতে হবে, ঠিক কিনা? গরুর সামনে মাথা নত করতে হবে, গুরুদেবের সামনে মাথা নত করতে হবে, কারণ সে সর্বশক্তিমান আল্লাহকে অস্বীকার করেছে। আর এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই আযাব দিয়ে দেওয়া হয়। প্রতিটি মুহূর্তে মুহূর্তে তোমাকে, যারা পায়ের দিক তাকায় কথা বলার ক্ষমতা রাখে না, গরু কি ভাই? গরু কি কোনো কিছু আমাদের কাছে? কিন্তু একটা ধর্মের কাছে এটা ভগবান, মানে বোঝেন। আমাদের ভারতে গরু নিয়ে যে কি কাহিনী হয়, আপনি শুনলে হাসবেন না কাঁদবেন নিজেই বুঝে উঠতে পারবেন না। গরুর প্রস্রাব এখন গ্লাসে করে বিক্রি করা হয়। গরুর প্রস্রাব দিয়ে এখন মানে ওই যে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে। গরুর পায়খানা দিয়ে তৈরি হচ্ছে শ্যাম্পু। গরুর পায়খানা দিয়ে তৈরি হচ্ছে পিৎজা, বার্গার, হাবিজুবি, কত কিছু। নাউজুবিল্লাহ কইলেন না? এইসব অখাদ্য কুখাদ্য মুসলমানের জন্য নয়। মুসলমান খাবে গরুর দুধ, গরুর মাংস, আর গরুর পায়খানা মুত খাবে কারা? ওরা। আল্লাহ, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব অমুসলিমদের উপরে। ওরা বোঝে না, যেমন চিতায় আগুনে পুরানো, এটাও একটা আযাব। ওরা বোঝে না, ওদের ব্রেনটাকে আল্লাহ ওয়াশ করে দিয়েছে। ওইটার মধ্যেই কি মনে করে? শান্তি। ওইটার মধ্যেই মনে করে জীবনের সমস্ত অন্যায় মুছে গেল। আপনি দেখবেন যখন আগুন জ্বালান শীতে, আপনি ওই যে ওই কি বলে আগুন পোহানোর জন্য কিছু পোকামাকড় কিন্তু আশেপাশ দিয়ে ঘোরে না? ওই পোকামাকড়ের সেন্স এটাই দেখে যে ওটা উজ্জ্বল, ওই উজ্জ্বল জিনিসটাকে আকর্ষণ করে। আর যেই আগুনের কাছে আসে পুড়ে কি হয়ে যায়? ওই পোকামাকড়ের সেন্স কি করে? ওই আগুনটাকে ফলো করে। ওরা বুঝতে পারে না যে এই আগুন আমাকে ধ্বংস করে দিবে। কিন্তু মুসলমান, আগুন আপনাদের জন্য ওয়েট করছে, আমার জন্য ওয়েট করছে। এক হিন্দু ভাইয়ের চিতার আগুন মাত্র 3.5 ঘন্টা জ্বলে। কত ঘন্টা বাবা? 3.5 ঘন্টা পরে ওই চিতার আগুন নিভে যায়। কিন্তু মুসলমান, তুমি যদি ঈমান না নিয়ে, মুসলমান না হয়ে কবরে যাও, কবরে রাখার সাথে সাথে ওই কবরটাকে চিতা বানায় দেবে কে? কে? হিন্দু ভাইয়ের চিতায় যে আগুন জ্বলছে, সেই আগুনটাকে 71 বার ধোয়া হয়েছে। তাই এই আগুনের তেজ এমন বেশি না, সামান্য তেজ। আর সেই তেজেই আমরা পুড়ে ছারখার হয়ে যাই। এইবার চিন্তা করো মুসলমান, তোমাকে যখন কবরে রাখা হবে, তুমি যদি নবীর আদর্শকে মেনে না মেনে কবরে যাও, তাহলে তোমার কবরটাকে চিতা বানাবে কে? ওই আগুনটা কিন্তু 71 বার ধোয়া হবে না, সরাসরি জাহান্নামের সাথে সুরঙ্গর মতো লিংক হয়ে যাবে। সরাসরি জাহান্নামেরই আগুন ওই কবরের আগুনটা। 71 বার ধোয়া হবে না। ওই আগুনের রং কি জানো? কালো। এবার চিন্তা করো, কোন চিতা
কোন চিতা দীর্ঘস্থায়ী আর ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমান, প্রথমে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? ততটা ভয় করতে হবে যতটা ভয় করা উচিত। পরের আয়াতে আল্লাহ বলছেন আর খবরদার মুসলমান না হয়ে কবরে আইসো। মুসলমান না হয়ে যদি কবরে আসো, তোমার কবরটাকে চিতা বানাবে কে? জোরে বলেন। এই জন্য আমরা সবাই মুসলমান হয়ে কবরে যাব তো। এই মুসলমানটাই আমি হয়েছি। আমি দীর্ঘ 18 বছর কাফেরদের হাতে অত্যাচারিত হয়েছি। 1-2 বছর না, মাত্র 10 বছর বয়সে মুসলিম হয়েছি। ন্যাংটা অবস্থায় মুসলিম হয়েছি, হাফ প্যান্ট পরা অবস্থায়, ঠিক কিনা? তারপর থেকে টানা 10 বছর 18 বছর নির্যাতন সহ্য করেও আমি ইসলাম ত্যাগ করিনি। শুনতে চান এমন নির্মম কাহিনী? শুনতে চান? আলহামদুলিল্লাহ বলবো। কয়টা বাজে একটু বলবেন? ঘড়ির সাথে আনি নাই। আধা ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আপনিও বয়ান চালানোর পক্ষে না? ভাইরা আমার, 1 নাম্বার কথা, নবীর আদর্শকে মানতে হবে। নবীর আদর্শকে যদি না মানো, তাহলে কবরে গেলে কবরটাকে সীতা বানায় দেবে কে? এটাই হচ্ছে পার্থক্য। অন্য ধর্মের অনুসারীরা নবীর আদর্শ মানে না, আমরা মুসলমান কার আদর্শ মানি? কার আদর্শ? নবীর আদর্শ মানি। নবীর আদর্শ মানে নবীর রঙই হচ্ছে আল্লাহর রং, আর নবীর রঙই হচ্ছে সাহাবীদের রং। তারপর তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, তারপর ধীরে ধীরে ওই ইসলাম আমাদের কাছে আসছে। আল্লাহ তো হিন্দু ভাইয়ের যে চিতা জ্বলে, ওই চিতা কিন্তু আমার জন্য, আপনার জন্য ওয়েট করতেছে, ঠিক কিনা? নাকি মৃত্যু কারো হবে না? আছে নাকি? হ্যাঁ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? বলছিলাম চোখের সামনে চিতাটা দাউ দাউ করে জ্বলছে। চিতা যখন শেষ হয়ে গেল, আমি বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পরে যখনই ঘুমাই, ওই চিতার আগুন দাউ দাউ করে জ্বলে। আবার যখন জেগে উঠি ঘুম থেকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকি। এইভাবে কয়েকদিন, কয়েক রাত কেটে গেল, ওই চিতার আগুন শুধু চোখে ভাসে। বাবাকে বললাম, বাবা
ওই আগুনের হাত থেকে আমি বাঁচতে চাই। বাবা বলল, এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা যারা হিন্দু ধর্মের অনুসারী, আমরা যারা এই পথের অনুসারী, মৃত্যুর পর একমাত্র ঠিকানা হলো চিতা। ঠিক কিনা? চিতায় যাওয়া ছাড়া হিন্দু ধর্মের আর কোনো অপশন হ্যাঁ আছে। আপনি আত্মহত্যা করলে, আপনি যদি গলায় ফাঁসি দেন, আপনি নাবালক হন, গলায় ফাঁসি দিলেন অথবা গায়ে আগুন ধরিয়ে দিলেন, তবে আপনার জন্য কবর আছে। মানে কি বলে, ধামা চাপা কবর, মাটি চাপা কবর। কিন্তু যদি মানে সাধারণ মৃত্যু আপনার হয়, তবে সেই মৃত্যু কোথায়? চিতায় পড়তে হবে। এই কথায় আমার মন ভরল না। আমি কলকাতার বিশাল একটা পাহাড় চিনবেন, নাম হচ্ছে জগদ্ধাত্রী পাহাড়। ওই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে, অনেক দূর। অনেক কষ্ট করে উঠে, পাহাড় বেয়ে বেয়ে উঠে ঠাকুর মশাইয়ের কাছে গেলাম। গিয়ে বললাম, ঠাকুর মশাই, আমি বেশ কিছুদিন ধরে স্বপ্নে দেখতেছি চিতার আগুন চোখে ভাসে। ঠাকুর মশাই, আপনি আমাকে এমন একটা উপায় বলে দেন যেন এই আগুনের হাত থেকে আমি বাঁচতে পারি। ঠাকুর মশাই বলে, আজকে কালী পূজা আছে। কি পূজা বাবা? কালী পূজা আছে। এই পূজা শেষে আমি তোমাকে একটা জিনিস দেব, ওইটা তুমি গ্রহণ করবা, তখন তুমি সঠিক পথ পেয়ে যাবা। চিতায় পড়বো কিনা এটা কিন্তু কয় নাই, কি বাবা? সঠিক পথ পেয়ে যাবা। আল্লাহ, আমি ওই মন্দিরে থাকলাম সারাদিন উপোস করে। উপোস মানে বোঝেন, না খেয়ে থাকতে হয়। কালী পূজা করলাম। পূজা করে পৈতে চিনেন? পৈতে আমাকে পৈতে দেওয়া হলো। উনি আমার বাবার বন্ধু ছিল, তো ওনার কাছ থেকে পৈতে নিলাম। পৈতে নিয়ে এবার আমাকে বলল, তুমি একটু পড়াশুনো করো, একটু পড়াশুনো করো। এখন আপনাদের যেরকম 3-4 বছর বয়সে হেফজো পড়ায়, ছোট বাচ্চাকে আসে না, হেফজো পড়ায়। মেয়েদের জন্য মাদ্রাসা থাকে। এই যে দেখলাম পিচ্ছি পিচ্ছি মেয়েরা মাদ্রাসায় পড়ে, আছে না? হিন্দু ধর্মেরও ঠিক এমন মানে মন্দিরে মন্দিরে পড়ানোর সুযোগ আছে। ওইখানে গীতা পড়ায়, রামায়ণ পড়ায়, মহাভারত পড়ায়, ছোটবেলা থেকেই শিক্ষা দেয়। আমি করলাম কি, বাসায় ফিরে এসে ওই যে পৈতে নিলাম, পৈতে নিয়ে বাসায় ফিরে এসে ওই মন্দিরে ভর্তি হয়ে গেলাম। পড়াশুনো শুরু করলাম। একদিকে স্কুলে পড়াশুনো, অপরদিকে ওই হিন্দু ধর্ম নিয়ে পড়াশুনো শুরু করলাম। 1 মাস 2 মাস এইভাবে 6 মাস কেটে গেল। 6 মাস হিন্দু ধর্মের বই পুস্তক পড়াশুনো করে আমার শুধু এটাই মনে হলো যে কোনো সুস্থ মানুষ এটা লিখতে পারে না। কেন পারে না? হিন্দু ধর্মের যারা নিচু বংশ আছে তাদেরকে কিন্তু এই বই পুস্তক পড়তে দেয় না। পরে কারা? শুধু ব্রাহ্মণ। পরে কারা বাবা? পুজোও কিন্তু শুধু এই ব্রাহ্মণই করে, ঠিক না? আমার মাথায় কয়েকটা প্রশ্ন উঠলো। ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম যে, ঠাকুর মশাই, ভগবান আপনাকেও সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, আবার ওই যে নমঃশূদ্র, ধূপা, পরামানিক, নাপিত, ওদেরকেও তো ওই ভগবানই সৃষ্টি করছে। তাহলে ভগবানের পুজো আমি করতে পারবো, ওরা পারবে না কেন? তখন ঠাকুরমশাই আমাকে বলল, ব্রহ্মার আদেশ, ব্রহ্মার মস্তিষ্ক থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে। ব্রহ্মার বক্ষ থেকে ব্রাহ্মণের পরবর্তী অংশ, পরবর্তী বংশ, সেটা হচ্ছে আপনার ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে। এরপর সর্বনিম্ন পায়ের নখ থেকে সৃষ্টি হয়েছে শূদ্রবর্ণ। নাউজুবিল্লাহ কইলেন না? একটা ভগবান, ব্রহ্মা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভগবান, প্রথম ভগবান ব্রহ্মা। এই ব্রহ্মাকে ওরা সৃষ্টিকর্তা বলে। তাহলে আমার প্রশ্ন, ভগবান তুমি এমন বিভাজন কেন সৃষ্টি করলা? তুমি ভগবান হয়ে কিভাবে নিজের পায়ের নখের থেকে একটা জাতিকে তুমি সৃষ্টি করতে পারলা? সৃষ্টিকর্তার তো এইসব মানায়? সৃষ্টিকর্তার চোখে সবাই সমান, ঠিক কিনা? আল্লাহর দিকে তাকান,
প্রতিদিন যখন সূর্য ওঠে আল্লাহ দেখে না কে হিন্দু কে মুসলমান, ঠিক কিনা? সবার ঘরে আলো পৌঁছায় দেয় কে? বৃষ্টি যখন পড়ে আল্লাহ চাইলে এমন হতো না শুধুমাত্র মুসলমানরা বৃষ্টি পাবে, কোনো কাফের হিন্দুরা পাবে না, হইতে পারতো না? কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি সবার এসে পড়ে, সবার ঘরে পড়ে। দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে যা আসে সবাই সমানভাবে সেটা ভোগ করে, তাই না? কে হিন্দু কে মুসলমান, আমার আল্লাহ নিজেই তো এর বাছ বিচার করে নাই। তোমার ধর্ম অনুযায়ী ওই ব্রাহ্মণ, ওই যে ব্রহ্মা, সে কিভাবে 4টা জাতি তৈরি করলো? ব্রাহ্মণ থাকবে সবার উপরে, ক্ষত্রিয় যুদ্ধ করবে, ক্ষত্রিয়দের কাছ থেকে যুদ্ধ করা। এরপর আরেকটা আছে ভুলে গেছি, তারপরে হচ্ছে সূত্রবর্ণ, সবার নিম্ন। সূত্রবর্ণের কাজ কি জানেন? নখ কাটা, চুল কাটা, ঘরের বাথরুম সাফ করা, ব্রাহ্মণদের কাপড় চোপড় ধোয়া। এত অবিচার কেন? ঠিক কিনা মুসলমান? আমার ইসলামে এত অবিচার নাই। আমি যখন প্রথম মুসলমান হয়েছিলাম আমি নিজে ইচ্ছা করে এক ইসে গেছিলাম, কি বলে, মাদ্রাসা না, মাদ্রাসা পরে, এটা হচ্ছে ঈদগাহ। ঈদগাহে দেখবেন প্রথম সারিতে মন্ত্রী এমপিরা বসে, আছে না? প্রথম ইমামের পিছনে দেখবেন মন্ত্রী এমপি মেয়র টেয়র সব প্রথম সারিতে। আপনাকে এই দেশে বসে নাকি? বসে? বসে না? খুব কম না? আচ্ছা, ওই দেশে বসে, সিট ব্লক করা থাকে, মানে জায়নামাজ পাতানো থাকে। এলাকার মোড়ল, তারপরে চেয়ারম্যান মেম্বার সব হচ্ছে ইমামের পিছনে। তা আমি চিন্তা করলাম ওই ধর্মে তো যারা নিচু বংশ তাদের কোনো স্থান নাই, দেখি এই ধর্ম অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী এদের আচরণটা কেমন দেখার দরকার। তাই প্রথম কাতারে গিয়ে বসেছিলাম, মন্ত্রী এমপির পাশে গিয়ে বসলাম। হ্যাঁ, এটা সত্য, আমার দিক সবাই তাকাচ্ছিল, ছোট বাচ্চা এখানে কি করে তাকাইছে, কিন্তু কেউ হাত ধরে উঠায় দেয় নাই। তাকাইছে আমার দিকে যে কি ব্যাপার, আশ্চর্য হয়ে তাকাইছে, মন্ত্রী এমপি ছেলে কিনা এরা মনে করছে, কিন্তু আমাকে হাত ধরে তাড়ায় দেয় নাই। তার মানে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে তুমি হতে পারো জজ, হতে পারো ব্যারিস্টার, হতে পারো প্রধানমন্ত্রী, আমি আল্লাহ আমার কাছে সবাই সমান, কোনো ভেদাভেদ নাই। তুমি একটা হিন্দু ধর্মের, একটা ধর্মের মূল গুরুদেব, মূল ভগবান, তুমি মানে ব্রহ্মা, তুমি কি করে এমনটা করলাম? প্রশ্ন ওঠে না? ঠাকুর মশাইরে প্রশ্ন করলাম, ঠাকুর মশাই চুপ করলো। আমাকে বলে তোমার সমস্যা কি? তুমি তো ব্রাহ্মণ, তুমি তো নিচু বংশ না, তুমি তো নিচু, তুমি খাবা দাবা পূজা করবা, মানুষ তোমাকেই সেজদা করবে, তোমাকেই ভগবান মানবে, তুমি কেন বাবা এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ? কিন্তু আল্লাহ যাকে নাড়া দেবে সে কি স্থির হয়ে বসে থাকতে পারবে? পারবে? দ্বিতীয় প্রশ্ন করলাম, তাহলে আরেকটা প্রশ্ন কি, ভগবানরা ন্যাংটা কেন? ভগবানরা ন্যাংটা কেন? আর এমন ভয়ঙ্কর চেহারা কেন? কালীকে দেখলে ভয় লাগে, লাগে না? হ্যাঁ, আর একটা আছে নৃসিংহ, নৃসিংহ দেব, তাকে দেখলেও ভয় লাগে। এইসব কেন? ভগবান সে তো সুন্দর হওয়ার কথা, যেমন দুর্গা লক্ষ্মী সরস্বতী সুন্দর, এরকম সুন্দর হওয়ার কথা, এদের চেহারা এমন কেন? ঠাকুর মশাই পড়ছে আমার নিয়ে খুব বিপদে, এ পোলা কি উল্টাপাল্টা কথা কয়। তৃতীয় প্রশ্ন করলাম, গরু কি, গরুর আমরা মানে গোশ খাই না, দুধ খাই, কারণ গরু আমাদের মা। গরু কি বাবা? আমাদের মা। তা গরুর চামড়া দিয়ে জুতো বানাই, মায়ের চামড়ায় জুতো বানাই, সেটা পরি, তাতে লজ্জা লাগে না, গরুর গোশ খাইলে সমস্যা কি? হ্যাঁ, আমি একবার খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা একটা প্রশ্ন করি। আর আমার একটা সমস্যা ছিল, যেই বলতাম প্রশ্ন করি সবার চোখ বড় বড় হয়ে যেত, না জানি কি না কি প্রশ্ন করব, আর ওরা কি না কি বিপদে পড়বে। হ্যাঁ, প্রশ্ন করলাম, বাবা গরু খাই না কেন? গরু আমাদের দেবতা, আমাদের মা। আচ্ছা ঠিক আছে, তাইলে গরু যদি আমাদের মা হয়, দুধ খাই এই কারণে, বাবা তুমি বলো তোমার কাছে কোন মায়ের মূল্য বেশি, নিজের জন্মদাতা মায়ের না গরুর? এখন বাবা ছোট মানুষ তো আমারে কয়, কেন কি হয়েছে?
অবশ্যই নিজের মায়ের মূল্য বেশি। মানুষ যে মা আমাকে জন্ম দিচ্ছে সেই মায়ের মূল্য বেশি। তাই আমি বললাম, বাবা ওই যে দেখো না যারা হিন্দু ধর্মের লোকজন আছে ওরা গরুর গোবর দিয়ে ঘর লেপে না? তা নিজের মা যদি এতই পবিত্র হয় তা গরুর গোবর বাদ দিয়ে নিজের মায়ের পায়খানা দিয়ে ঘর লেপো। উনিও মা, ইনিও মা, পার্থক্যটা কোথায়? বাবা আমি বুঝতে পারছি পিঠে এবার কিছুটা পড়বে। তারপরে পড়বে যখন আর দু একটা প্রশ্ন করি, ঠিক কিনা? আমি বললাম, আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি। কর, কি প্রশ্ন? বললাম যে গরু যদি, মহিলা গরু কি বলেন, গাভী যদি মা হয়, ওর একটা স্বামী আছে না, আইরে ষাঁড় হবে বাবা, কি ভেড়া হবে চাস্তো ভাই বোন, ছাগল হবে খালাতো ভাই বোন, তাই না? গরু হচ্ছে মা, তাহলে ওই ছাগলের বাচ্চাগুলো কি চাস্তো ভাই বোন, তাই না? তা ওই যে আইরে ওই ষাঁড়, তোমরা যখন নাকি ধান চাষ করো লাঠি একখান নিয়ে ষাঁড়ের পিছনে ইচ্ছা মতো পিটাও আর চালা হাট কয় না, পিটায় না? নাঙ্গল চাষ করতে নিজের বাবার গায়ে এভাবে কেউ পিটায়? লজ্জা লাগে না? বাবা চুপ। আর একটা প্রশ্ন করি। তাকায় আছে আমার দিকে। হ্যাঁ করো। বাবা ঠিক আছে মানলাম। তা এই যে গরুর তোমার যে জুতো, সব তো দেখি চামড়ার জুতো, এই চামড়াগুলো কিসের? গরুর চামড়া। চামড়াগুলো কিসের বাবা? গরুর চামড়া। আমাদের ভারতে ওরা নিজেরা গরু খায় না ভগবান বলে, কিন্তু গরু বিক্রি করে দেয়। মানে আমার মারে আমি জবাই করবো না, তোমরা জবাই করে খাও, ঠিক কি না? হ্যাঁ, তোমাদের কাছে মারে, আমার মাকে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি দেশ চালাবো। আবার মুখে মুখে বলবো মায়ের গায়ে হাত দেওয়া যাবে না, গো হত্যা বন্ধ করো, অপরদিকে তলে তলে গরু বিক্রি করো। এগুলো ভণ্ডামি ছাড়া আর কি? আমিও চাই না হিন্দুরা গরু খাক। সত্যি কথা বলতে আমি মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের লোক গরু খাক এটা চাই না। ওরা খাইলেও কি না খাইলেও কি, ঠিক কিনা? গরু খাওয়ার সাথে মুসলমানের সম্পর্ক আছে? গরু খাইলে কি সে মুসলমান? হ্যাঁ, খ্রিস্টানরা কিন্তু গরু খায়। আর আমি চিন্তা করি হিন্দুরা যদি গণহারে গরু খাওয়া শুরু করে তাহলে একে তো গরু কেজি কত? 650, তখন 1200-2400 টাকা হয়ে যাবে। ওরা খায় না, ওই খাওয়ার দরকার নেই। ওদেরকে এই বুঝ দিও না যে গরু খাও, গরু হ্যাভি টেস্টি, এই বুঝ দি না। তোমার গরুর গুমুত খাও, খাইতে লাগো। গোষ্ঠটা আমরা খাইনি হইলো, আমাদের গরু আমরা খাবো, তোমরা পুজো করো যা করো সমস্যা নেই, বিক্রি করো, পুজো করার পরে বিক্রি করো, এটা আমরা খাবো, ঠিক কিনা মুসলমান? কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। একটা ধর্মের মানুষ এত জুলুম করতে পারে কেমন করে? হিন্দু ধর্মের এখনো অনেক কালচার আছে, অনেক আছে, কি বলে, নিয়ম নীতি আছে যেগুলো কুসংস্কার। যেরকম খালি কলসি ঘরের সামনে রাখা যাবে না, দেখলে নাকি অমঙ্গল হবে। হাঁচি দেওয়া যাবে না, হাঁচি দিলে নাকি অমঙ্গল হবে। পিছন দিক দিয়ে ডাক দেওয়া যাবে না, ডাক দিলে কি হবে? অমঙ্গল হবে। দুঃখের বিষয় এইগুলো এখন মুসলমানরাও পালন করে। সেদিনকে এক ঘাটে অজু করতেছি, নদীর ঘাটে মাহফিলে গেছি, একটু আগে পৌঁছাই গেছি। তা প্রধান বক্তা একটু লেট করে যাব, তো এলাকায় একটু ঘোরাফেরা করি, হাইটে গেলে হয়তো 20 মিনিট লাগবে মাহফিলের স্থান। তা অজু করে ওমা পাশে দেখি সারিবদ্ধ হয়ে মহিলারা হাতে ঘট আর ওই যে আছে না, কি বলে, ওই আমের যে পাতা, ওই পাতা। তা আমার খাদেমকে বললাম, দেখো তো কে কারা এরা? খাদেম লজ্জায় কথা কয় নাই। তা আমি বললাম যে ভাই আপনারা কারা, এটা কার পুজো, মানে এটা কি পুজো? এটা পুজো না, এটা বিয়ে। তাই মানে কি, এটা কোন ধর্মের বিয়ে? এটা মুসলমানের বিয়ে। তা মুসলমানের বিয়েতে এগুলো কি? হাতে ঘট, হিন্দুদের যে ঘট আছে না, ঘট, ওই 7 ঘাটের পানি নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ কইলেন না মুসলমান? আমরা মুসলমানরা বিশ্বাস করি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ কার পক্ষ থেকে আসে? কল্যাণ অকল্যাণ কে দেয়? ওই ঘটের পানিও দেয় না, 7 ঘাটের পানিও দেয় না।
এটা পরিষ্কার হয়ে মাথায় রাখতে হবে। অমুসলিমদের আচরণ আমাদের মুসলমানদের ভিতর চলে গেছে। অমুসলিমদের অনেক প্রথা এখন আমরা মানি, এমনভাবে মানি যেটা নিজেদের মানে মানুষ দেখলে মনে করবে এটা মনে মুসলমানেরই প্রথা, ঠিক কি না? যারা অমুসলিমদের প্রথা পালন করবে, মানবে, তারা অমুসলিমদের বরাবর। যদি আপনি হিন্দুদের নিয়ম মানেন, তবে আপনি হিন্দুদের কি মানলেন? আদর্শ মানলেন। কিয়ামতে আপনি হিন্দুদের সাথেই উঠবেন। আর যদি আপনি নবীর আদর্শ মানেন, তাহলে আপনি কার সাথে উঠবেন? কার সাথে? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন আখিরা বুদে ফাকরুল আউয়ালিন। ভাইরা আমার, আপনি মুসলমান, আপনার জন্য নির্ধারিত আদর্শ রয়েছে, আপনার জন্য নির্ধারিত ঐতিহ্য রয়েছে। মুসলমানের নিজস্ব কালচার আছে। মুসলমান অন্য কোনো ধর্মের কালচার ফলো করতে পারবে না। এক নম্বরে কালচার হচ্ছে আমার নবীর কালচার। নবী যা পালন করেছে আপনাকেও তাই পালন করতে হবে, ঠিক কি না? এখন যদি বলি আজকে 31 নাইট, আমার নবীজি মনে হয় পালন করছে? করছে নাকি? সুতরাং যারা 31 নাইট এনজয় করতেছেন, তারা নবীর আদর্শকে ভুলে গিয়ে ওই ইংরেজদের আদর্শকে ফলো করতেছেন, পালন করতেছেন। এই সামান্য সময়ের একটা পিকনিক, সামান্য সময়ের একটা পিকনিক কিয়ামতের মাঠে আপনাকে ধরা খাওয়ায় দেবে। কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন, কট খেয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন কিয়ামতের দিন চুল পরিমাণ ভালো আর মন্দের হিসাব দেওয়া লাগবে। সুতরাং বাবা, আপনি এখন ড্যান্স করতেছেন, ডিজে পার্টি চালায় বিশাল এনজয় করতেছেন, এমনও তো হতে পারে আপনি নাচ গান করতে করতে ওই অবস্থায় মারা গেলেন। হতে পারে না? নাকি মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবীর আদর্শকে ফলো করতে হবে। নবীর আদর্শের বাইরে যদি এক চুল চলে যান, আপনি হয় খ্রিস্টানদের সাথে উঠবেন, আর না হয় বৌদ্ধ, আর না হয় ওই হিন্দুদের সাথে হাসরে উঠবেন। নাউজুবিল্লাহ কইলেন না? কারণ নবীজির আদর্শই হচ্ছে মুসলমানের আদর্শ। এই ব্যতীত অন্য যত আদর্শ আছে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হয় না, হবেও না। জীবন কাহিনীতে ফিরে যাই। বলছিলাম ঠাকুর মশাইকে, বাবাকে অনেকগুলো প্রশ্ন করলাম। বাবা বুঝলো ছেলের লাইন কিন্তু ভালো না, ছেলের লাইন কিন্তু ভালো না। এবার আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এবার দেখবেন আপনি আপনার সন্তানকে বোর্ডিংয়ে রেখে দেন না, যেগুলো বেয়াদব হয়, দুষ্টু হয়, ঠিকমতো পড়াশুনো করে না, কোনো একটা শহরে গিয়ে মাদ্রাসায় ভর্তি করাই দেন, বোর্ডিংয়ে রেখে দেন, রাখেন না? আমার ক্ষেত্রেও তাই করা হলো। আমাকেও একটা হিন্দু ধর্মের বোর্ডিংয়ে রাখা হলো, সেখানে বসে পড়াশুনো আর ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু বাবারা, যাকে আল্লাহ হেদায়েত দান করবেন তাকে ফিরায় রাখার ক্ষমতা কারো হবে না। আমার আল্লাহ আমাকে ধীরে ধীরে পড়াশুনো করায় আজকের এই দিনটার জন্যই তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি এখন ভাবি কেন তিনি এতগুলো ধর্ম নিয়ে আমাকে পড়াশুনো করালেন। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেও তিনি কেন আমাকে ইসলাম থেকে নেন নাই? চাইলে তো হইতো। কি হয় না, অনেক সময় অনেকে আছে না, হিন্দু মুসলমান হয় আবার ফিরে চলে যায়, আছে না? আমিও 2 বার ফিরে গেছিলাম, আছে না? আল্লাহ, আমিও 2 বার ফিরে চলে গিয়েছিলাম। কিন্তু চলে গিয়ে মনে মনে চিন্তা করলাম,
যে আমার তো মুহাব্বত, আমার তো ভালোবাসা হয়ে গেছে তার সাথে। কি হয়েছে ভাই? প্রেম হয়ে গেছে। এখন ভালোবাসার মানুষকে ভোলা কি সম্ভব? আপনি যদি একটা মেয়েকে ভালোবাসেন, মেয়ের কথা বাদ দেন, স্ত্রীকে ভালোবাসেন না, তো স্ত্রীকে ছাড়া থাকতে পারবেন? বলেন, একদিন থাকতে কত কষ্ট হয় না? ঠিক ওই একই ভালোবাসা যখন আল্লাহর সাথে আপনার হয়ে যাবে, আপনাকে জেল, জুলুম, জরিপানা যাই করা হোক না কেন, আপনি কি তাকে ছেড়ে যাইতে পারবেন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোনো কিছু পাওয়ার লোভে না, কোনো কিছু পাওয়ার জন্য নয়। ইসলাম গ্রহণ করলে কোটিপতি হব না, আমি আগে থেকেই কোটিপতি। ইসলাম গ্রহণ করলে এরকম স্টেজে উঠব না, আমি হিন্দু ব্রাহ্মণ, আমি আগে থেকেই এমন বড় বড় মঞ্চে গীতা পাঠ করেছি। তাহলে কেন কেন ইসলামকে বুকে ধরে আঁকড়ে রাখলাম? কারণ অন্য অন্য ধর্ম ঘেঁটে দেখলাম, সব ধর্মের মূল একটাই একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওরা যাদেরকে সৃষ্টিকর্তা মনে করে, সৃষ্টিকর্তার কোনো গুণ তাদের ভেতর নাই। আপনি নিজেই চিন্তা করেন, একজন খ্রিস্টানের কথা। একজন খ্রিস্টান যিশুকে তার সৃষ্টিকর্তার পুত্র মনে করে। নাউজুবিল্লাহ কইলেন না? বিগত সরকার ধরেন আওয়ামী লীগের আমলে একটা পিয়ন, তারও কত পাওয়ার ছিল, ঠিক কিনা? হ্যাঁ, গায়ে হাত দিলে আওয়ামী লীগের সেনাবাহিনীরা এসে একদম ঘর বাড়ি জ্বালাইতো, দেয় না? তাহলে মন্ত্রী, এমপি, মিনিস্টার, তাদের কত পাওয়ার? আমার কাছে প্রশ্ন, পৃথিবীর সব থেকে নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে যীশু খ্রিস্টকে। কাকে বাবা? যীশু খ্রিস্টকে। দেখবেন এরকম একটা ত্রিশূলে এইভাবে মরে আছে, দেখছেন নাকি যীশু খ্রিস্ট? দেখেন নাই? আমি দেখছি। আমি যখন খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা করছি, আমি দেখছি ওরা ত্রিত্ববাদ, তিন খোদায় বিশ্বাস, এক ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীকে মরিয়াম, আর তার সন্তান, যদি বলেন ঈশ্বরের মাকে জানি না, ঈশ্বরের বাবাকে জানি না, ঈশ্বরের দাদাকে জানি না, ঈশ্বর হঠাৎ করে উধাও হইছে আর সন্তান দিছে, বিয়ে করছে। নাউজুবিল্লাহ কইলেন না? নিয়ম কি? আমার সন্তান থাকলে আমিও তো কারো না কারো সন্তান, আমার বাবাও তো কারো না কারো সন্তান। তো চিন্তা করে দেখলাম ভাই, যতগুলো ধর্ম আছে এরা মানুষের সামনে সৃষ্টিকর্তা হিসেবে যাদেরকে মানে উপস্থাপন করেছে, এরা সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতাই রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এরকম একটা মজমায়, ঠিক ওই মুহূর্তে একজন লোক আসলো, এক হিন্দু, সনাতন ধর্ম অবলম্বী। পৃথিবীতে দ্বিতীয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, প্রথম ধর্ম কোনটা? মুসলিম, ইসলাম। আদম নবীও যে ইসলামের দাওয়াত দিয়েছে, তখন নাম ছিল না, কিন্তু পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসে কি হয়েছে? ইসলাম এবং মুসলিম নামকরণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এখন তো দেখা যায় জাতির পিতা অন্য কেউ। আমাদের ভারতের আমাদের জাতির পিতা ইব্রাহিম, আপনাদের কে? হ্যাঁ, তাহলে একটা স্লোগান হোক, ভয় আছে নাকি? শহীদ হতে রাজি? শহীদ হতে রাজি? স্লোগানটা দেব, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। বলবো? পারবেন বলতে? জাতির পিতা ইব্রাহিম, জোরে, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। ওকে, এটাই কি আমাদের মাঠে আল্লাহ শুনবে আর মিসরিসকে হাসবে? কেন? আমার নবীকে বাদ দিয়ে 16 কোটি মুসলমানের ঘাড়ের উপর একজনকে পিতা হিসেবে চাপাই দেওয়া হয়েছিল, কিন্তু মুসলমানরা সেই পিতাকে টেনে হেঁচড়ে নামিয়ে পায়ের নিচে পিষে ফেলেছে, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এই জন্য অনেক অনেক ধন্যবাদ পাবেন, অনেক সম্মানিত হবেন। সেদিন এই স্লোগান দিবেন, আল্লাহ মিসমিসি হাসবে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। তো কথা কোথায় রাখছিলাম? যে মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম।
অন্য কেউ আমাদের জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীদের নিয়ে কথা বলছেন। ঠিক এমন সময় এক হিন্দু ধর্মের লোক আসছে। আসার পরে তার হাতে একটা ভাঙ্গা মূর্তি। নবী দেখে বললেন, কি ব্যাপার, কি চাও আমার কাছে? আর তোমার হাতে এই মূর্তিটা ভাঙ্গা কেন? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ। না, ইয়া রাসূলুল্লাহ বলে নাই, কারণ তখন সে রসুল মানে না। হে মুহাম্মদ, এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা। রাস্তায় আসার পথে আমার খুব মনে হচ্ছিল আপনাকে আমি আমার সৃষ্টিকর্তার আসল রূপ দেখাবো, তাই আপনার কাছে আমি সৃষ্টিকর্তাকে নিয়ে আসছিলাম কোলে করে, অতি যত্ন করে, অতি সম্মান করে। পথিমধ্যে আমার প্রস্রাবের বেগ আসে। ভাবলাম কাম সারা দরকার, কাম সারতে গেলে তো ভগবানের সাথে নিয়ে যায় না, তা করি কি, রাস্তার এক পাশে ভগবানরে রাখলাম, রাইখে বট গাছের নিচে গিয়ে কাম সারলাম। কাম সাইডে এসে দেখি ভগবানের গা দিয়ে কেমন জানি টপ টপ করে পানি ঝরে। আমি চিন্তা করলাম, মুতলাম ওইখানে, পানি ঝরে এইখানে, এটা আবার কেমন কথা? মিঠুন চক্রবর্তীর মতো সালাম মারবো এখানে, লাশ পড়বে, এ তো ভালোই জানেন। তা মুতলাম ওইখানে, ভেজলো এইখানে, কাহিনী কি? চিন্তা করলাম হয়তো এটা কোনো বরকতের পানি হবে, কোনো পবিত্র পানি হবে। তাই আস্তে আস্তে মুখটা নিলাম, নিয়ে একটু চাটলাম, চেটে চেটে খাইলাম। খাওয়ার পরে দেখি কেমন দুর্গন্ধ আর নুনতা নুনতা বিশ্রী একটা স্বাদ। চিন্তা করলাম ভগবানের গায়ে বরকতের পানি এত বিশ্রী হবে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আশেপাশে তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, আর কুকুরের পিছন থেকে টপ 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 করে পানি পড়তেছে। আমি চিন্তা করলাম এতক্ষণ যা খাইলাম সেটা কোন বরকতের পানি? হে মুহাম্মদ, আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে ভগবান নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাকে রক্ষা করবে? আজ থেকে এই মাটির তৈরি ভগবানকে আমি দূরে ছুঁড়ে দিলাম এবং আপনার হাতে হাত রেখে পড়ব কি? কালেমা শরীফ, লা ইলাহা। নবীজি হাদিসে বুখারীতে আসছে, নবীজি তখন ঝটকা মেরে হাসি দিয়েছিলেন। সেই হাসিতে তার দাঁতটা কি বের হয়ে গিয়েছিল, সেই কি বলে ডায়মন্ড, হীরার মতো দাঁতের ঝলকানি দেখে সাহাবীরা বিমূর্ত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বলে, আচ্ছা তো কি চাও আমার কাছে? ইহুদি বলল, আমি আপনার কাছে কালেমা পড়ে আপনার ধর্মে দীক্ষিত হতে চাই। নবীজি বললেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, একটু জোরে হবে, লা ইলাহা। আর 10 মিনিটে বয়ান শেষ করব। বয়ান শেষ করলে রাগ করবেন না তো? হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছে। জীবন কাহিনী বিস্তারিত আর বলা সম্ভব না। তো কি হলো, আমি এইভাবে পড়াশোনা শুরু করতে লাগলাম। তো বয়স যখন 10, এখনো শেষ হয় নাই, 11 বছরে পা রাখবো। আচ্ছা, আমার না এই ডেটটা ঠিক মনে নাই, 10 কি 11 এরকম হবে তখন। হ্যাঁ, 2003 সালে, 3 সালে 10 বছর কি 11 বছর আমার এটা মনে নাই। আমি ওইখান থেকে পলান দিলাম। পলান দিয়ে ওই এলাকার যে ইমাম, তার সাথে যোগাযোগ করে আমি একটা মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হলাম কারণ কি, যখন স্কুলে পড়েছি আমি জানতাম ইসলাম ধর্ম নামে একটা ধর্ম আছে। আর সব থেকে মজার বিষয়, আমাদের বাড়িতে শোকেসের ভিতর অনেক ধর্মের অনেক ধর্মগ্রন্থ রাখা আছে। আপনি জানলে অবাক হবেন, সব থেকে উপরে তাফসিরে মারিফুল কোরআন রাখা আছে, সব থেকে উপরে। এই জন্য আমার চোখ যাইতো সব থেকে উপরে কোন ধর্মের বই এটা, কেন আমাকে ধরতে দেয় না, কেন আমাকে পড়তে দেয় না। আপনি দেখবেন ছোট বাচ্চাকে যেটা মানা করবেন ওইদিকে তার ঝোঁক
বেশি হয়। আমাকে মানা করতো বিধায় ওইদিকে ঝোঁক ছিল, তাই যোগাযোগ করে মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হয়ে ইচ্ছা ছিল ঈমান আনবো না, মুসলমান হব না, আগে পড়াশুনো করব, শেষ করব, তারপরে কি হব, মুসলমান হব। আগে ভাগে মুসলমান হয়ে নিজের জীবনকে কষ্টে কে জড়াবে বলেন, ঠিক কিনা? না জাইনে যারা মুসলমান হয় তারা সহজেই ফিরে যায়, আর যারা জেনে শুনে পড়াশুনো করে মুসলমান হয় তারা কিন্তু টিকে থাকে, ঠিক না? কিন্তু আমার আল্লাহর ইচ্ছা এমনটা ছিল না। আমার আল্লাহর ইচ্ছা কি এমন ছিল না। আমার আল্লাহর ইচ্ছা ছিল প্রথমেই তোকে কালেমা শরীফ পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপরে আমার তাফসীর ধরতে পারবি, তার আগে তুই ধরতে পারবি না, কারণ তোর দ্বারা আমি ইসলাম প্রচার করাবো। কোরআনের একটা আয়াত আছে, যখন মুসলমান নিজের ধর্ম নিয়ে বিলাসিতা করবে, প্রচার করবে না, তখন তাদের নাকের ডগার সামনে থেকে আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমান বানাবে আর তাগের দিয়ে ইসলাম প্রচার করাবে। এটা কোরআনের আয়াত। এটা কার আয়াত বাবা? কোরআনের আয়াত। ওই রাত্রে মাদ্রাসায় যেদিন ভর্তি হলাম, ছোট মানুষ, 10 বছর কি 11 বছর, ওই রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখলাম, কি দেখলাম বলবো না, দেখলাম একজন আসলেন আমাকে কালেমা শরীফ পড়াচ্ছেন, তিনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আমাকে বুকে জড়িয়ে ধরেছেন এবং আমার কপালে একটা চুমু খেয়েছিলেন। পরে তার কথা আমি বললাম যে হুজুর, সকালে উঠে বললাম হুজুর এই কাহিনী আমার সাথে এই হয়েছে। তা উনি আমাকে বললো বাবা কেমন কেমন একটু বর্ণনা দাও। তা বর্ণনা দিলাম, খেজুরের লাঠি, সবুজ পাগড়ি, এরকম কিছু বর্ণনা দিলাম। 3-4টা দাড়ি পাকছে। দেওয়ার পরে উনি কয় খবরদার করে বলবো না, চুপ, যা দেখছো চুপ, কাউরে বলার দরকার নাই। তাই কাউকে কখনোই বলি নাই, স্বপ্নটা গোপন রয়ে গেল। এরকম 4টা স্বপ্ন দেখছি, কারণ হিন্দু ধর্মে ফিরে গেছিলাম তো, এই ওয়াজ মাহফিলে আমি আসতে চাইনি। আমাকে বান মেরে, কুফুরি বান মেরে আধা পাগল বানায় ফেলেছিল ছাত্র বয়সে। এটা কমই হতেছে না? তার তো জানো মিজান নাহমির আছে না? হ্যাঁ, ঠিক এই অবস্থায় আমি আধা পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তবুও মাদ্রাসাকে এত ভালোবাসতাম, মাদ্রাসা ছেড়ে যায়নি, আলেম হয়েই ছাড়েছি। তবে হ্যাঁ, লেখাপড়ার গভীরতা তেমন বেশি হয় নাই, কারণ আমি তখন জীবন নিয়ে বাঁচবো নাকি কি করব, কোনো দিক বিদিক ছিল না আমার। তবে হ্যাঁ, আধা পাগল হয়ে অন্য কেউ হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতো, আমিও রাস্তায় রাস্তায় ঘুরতাম, কিন্তু মুখে জিকির থাকতো। আল্লাহ তাআলা জিকির ঢুকাই দিছিল। আস্তে আস্তে নামাজ ছুটে গেল, রোজা নাই, পবিত্রতা নাই, গোসল নাই, এক কাপড় পরে কয়দিন থাকি কোনো হুঁশ নাই। হ্যাঁ, বিড়ি কিস্তি এক অবস্থা। ক্লাসের সব থেকে ভদ্র ছেলে, ভালো ছেলে, সব থেকে লক্ষ্মী ছেলেটা এক সময় 5-6 বছর পরে আধা পাগল, পুরো আধা পাগল হয়ে গেল। তারপরও মুখ থেকে জিকির ছোটে নাই। জিকির করতে 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 মুখ দিয়ে ফেনা উঠে যাইত, এমনভাবে জিকিরকে আঁকড়ে ধরতাম। এমনকি বাথরুমে গিয়ে জিব্বাটা কামড়ায় ধরে বসা লাগতো, জিব্বা ছাড়লেই অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের কারণে আল্লাহ তাআলা এখনো আমাকে টিকায় রাখছে। সুবহানাল্লাহ কইলেন না? যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর কাছে যাবেন। আমি 1 ওয়াক্ত নামাজ যদি পড়তাম সেই সময়, ওই আধা পাগলের অবস্থায় 1 ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত পর্যন্ত আমার মুখ দিয়ে কোনো খারাপ কিছু বেরোতো না, কারোর সাথে মিশতাম না, এমন মানে এক পর্যায়ে চলে গেছিলাম। ওফ। তো মাদ্রাসায় পালায় ভর্তি হলাম, আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে, পায় না, কোথাও পায় না। দূরে, কলকাতা থেকে অনেক দূরে সরে গিয়ে ওইখানে পড়লাম 1 বছর। তারপর বাংলাদেশে চলে আসছিলাম। বাংলাদেশে আমার আত্মীয় আছে, এই যশোরেও আছে। যশোরের পিটিআই মোড় নামে একটা, ষষ্ঠীতলা নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ওইখানে আমার আত্মীয় আছে। আরটা আছে বেতপাড়া, যশোরের বেতপাড়া আছে নাকি, হিন্দু এলাকা, বেসপাড়া না, ওই তো ওইখানেও আমার আত্মীয় আছে। সেই সূত্রে বাংলাদেশে যাওয়া আসা হইতো মোটামুটি। কি হয়েছে,
তো মাদ্রাসায় পড়ে ভর্তি হওয়ার প্রথমে 1 বছরেই আমি ছোট মানুষ, আমি আল্লাহর অলির কাতারে চলে গেছিলাম। নামাজ কালাম পড়ে জিকির আজগার করে, মানে যেটা পড়তাম সেটা আমল করতাম। আর ইবাদতের একটা স্বাদ আছে, মানে আমি আল্লাহর এই ইবাদতের মাঝে এত স্বাদ পেয়ে গেছিলাম, আমি দিশাহারা হয়ে গেছিলাম, মানে আমল ছাড়া আর কিছুই ভাল লাগতো না। কেউ এসে ফাও একটা কথা কবে নো, এখনো কেউ ফাও কথা বলার সুযোগ পায় না। আমি একা থাকি, একদম একাকী, নিরিবিলি, নদীর পাড়ে সময় কাটাই, আর না হয় নির্জন বাগানে সময় কাটাই। এখনো কোনো বন্ধু আমার নাই। আপনি হুজুর ভালো আছেন, সালাম কালাম দিয়ে ভালো আছেন, ওইটুকু পর্যন্ত কথা, এর বেশি কথা বলছেন তো আমি বিরক্ত হয়ে যাব, আস্তে করে পাশ কাটায় চলে আসব। কারণ দুনিয়াতে আমি কাউরে আপন মনে করি না, কেউ আমার আপন নয়। আমার আপন এক আল্লাহ এবং তার রসুল। বিয়ে করলে স্ত্রী, এই ব্যতীত আর কেউ আমার আপন নাই। স্ত্রী হবে আমার বন্ধু, তাকে একটু সময় দেবো। স্ত্রীকেও বানাবো আল্লাহর পাগল, সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রীকে এমন স্ত্রী বানাবো যেন তার, আমি যেটা করতে পারিনি, আমার স্বপ্ন ছিল বড় আলেম হব, বড় আলেম হতে পারিনি, কারণ কিতাবি আলেম হতে পারি নাই। আজকে এই যে স্টেজে উঠেছি, এটা আল্লাহর ওয়াদা ছিল। ছোটবেলায় আমি টিফিনে ওই যে আছে না, ওই ধান কাটতাম, তারপরে ভ্যান চালাইতাম মাদ্রাসার পড়াশোনা খরচ চালানোর জন্য, কিন্তু হাত পাতিনি কারো কাছে। বাবা, নবমুসলিম যারা, এরা হাত পাতলে কোটিপতি হয়ে যায়, ঠিক কিনা? আমি হাত পাতি নাই। আমার লক্ষ্য ছিল আল্লাহ আছে না, আল্লাহ আমারে খাওয়াবে। আমি হাত পাততে পারবো না, আমি হাত পাতলে আল্লাহ অপমানিত হবে, কারণ আমি আল্লাহকে ভালোবেসে মুসলিম হয়েছি, ঠিক কিনা? আর যারে ভালোবেসে মুসলিম হলাম, এখন যদি ভিক্ষা করি কি হবে? সে অপমানিত হবে না? হাত পাতিনি। এইভাবে অনেক কষ্টে পড়াশোনা চলছে, ইবাদত চলছে। একদিন হঠাৎ করে 1 ওয়াক্ত নামাজ কামাই গেল। আসরের ওয়াক্তের নামাজটা পড়ি নাই, দুষ্টমি করতে করতে পড়ি নাই, বাস কুফরি বান আমাকে ধরে ফেলছে। কুফরি বান আপনাকে সহজে ধরতে পারবে না, যদি নাকি আপনার আমল বেশি থাকে। ওই কুফরি জিন ওয়েট করবে, দূর থেকে ওয়েট করবে আপনার আমল কখন ছুটে যায়, আপনি কখন একটু নাপাক থাকবেন। এখন তো ঘরে ঘরে কুফরি বান মারে, বান বিশ্বাস করেন না? হ্যাঁ, আরে নবীকে বান মারা হয়েছিল, নবীকে পর্যন্ত বান মারা হয়েছিল। চুলে 11টা গিট দিয়ে ওই কুয়ার মধ্যে এক ইহুদি মহিলা করছিল, পুঁতে রাখছিল। তারপর সূরা ফালাক আর সূরা নাস, এই 11টা আয়াত নাজিল হয়। বানকে অস্বীকার করা যাবে না। কোরআনে এই কুফরি বান নিয়ে বহু কথা আছে, আমি তো হাফেজ না, তাই বলতে পারতেছি না। যাই হোক, কি হলো, দিনের পর দিন কাটতে লাগলো। ধীরে ধীরে কেমন যেন এখন আর পড়াশোনা ভালো লাগে না। 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়, আস্তে আস্তে ক্লাসের ভালো ছেলেটা পিছনে সরে যেতে শুরু করি। বাবারা, আপনার সন্তান, ভালো সন্তান যদি কখনো দেখেন যে উল্টোপাল্টা আচরণ করে, আগে হুজুরের কাছে আনবেন, আইনে পানি পড়া খাওয়াবেন, ঝাড়ফুঁক দেবেন। ঝাড়ফুঁক আছে, ঝাড়ফুঁক, আমার নিজের ঝাড়ফুঁক কাজে লাগে, আমার নিজেরটা নিজেরই কাজে লাগছে, যার কারণে আমি আর কারোর কাছ থেকে ঝাড়ফুঁক নিই নাই। ঝাড়ফুঁক দেবেন, কারণ ভালো একটা ছেলে হঠাৎ করে পড়াশুনো করে না, তাহলে বুঝতে হবে কেউ না কেউ ক্ষতি করছে। একটা খারাপ ছেলে পড়াশুনো করে না, একটা বিষয়ে মানা যায়। ভালো একটা ছেলে হঠাৎ করে আধা পাগলের মতো হয়ে গেছে, বিষয়টা তো অন্যরকম, তাই না? আমার কাছে একটা অবজেকশন, হুজুররা কেন এটা বুঝলো না? যদি হুজুরটা ধরে ফেলতে পারতো যে এরে বান মারা হয়েছে, তাহলে 18 বছর আমার সাথে এমন হইতো না। কি যে গেছে আমি বলতে পারতেছি না, বললে আপনার হা হয়ে বসে থাকবেন। মানে কি যে বিমর্ষ জীবন, জামা কাপড় নোংরা, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, আধা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, পূজাও করি না, নামাজও পড়ি না। এই বান এত খারাপ জিনিস, তবু আল্লাহকে ছেড়ে যায় না। তবুও কি আল্লাহকে ওই যে ভালোবাসতাম, ভালোবাসে বাসার কারণে আল্লাহ তাআলা আমাকে টিকায় রাখছে। আর ছোটবেলাতেই নাকি আমি বলে বেড়াতাম যে আমি বড় হইলে বক্তা হব, ওয়াজ করব, সেই স্বপ্ন আল্লাহ পূরণ করছে। যা হোক, এইভাবে এক সময় বাড়িতে ধরে নিয়ে গেল আমাকে, ধরে নিয়ে আস্তে আস্তে হিন্দু ধর্মের ওদের সাথে মিশে গেলাম, নাচ গান শুরু করলাম।
এইভাবে আরও বেশ কয়েক বছর কেটে গেল, আলেম হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর কেটে গেল। তারপরে আবার 2021 সালে ফাইনালি পলান দিলাম। এবার কোর্টে গিয়ে এফিডেভিট করলাম, ত্যায্য পিতাপুত্র করলাম তাদেরকে কোর্টের মাধ্যমে ত্যায্য ঘোষণা করছি, কোর্টের মাধ্যমে এফআইআর করছি, কোর্টের মাধ্যমে তুমি আমার বাপ মা না এই স্বাক্ষর দিয়েছি। তারপরে মুসলমান হওয়া লাগছে। ওদের কথা ছিল হয় তুই হিন্দু হবি, না হয় তোরে মাইরে ফেলাবো। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তারা কেউ মারতে পারে? অনেক কষ্টের কথা বলি নাই, অনেক রাত হয়ে গেছে, রাত 11:30 পার হয়ে গেছে। আমি বলা শুরু করলে আপনারা উঠবেন না, যার কারণে আর বলবো না। ইনশাল্লাহ আবার যখন আসবো কোনো একটা প্রোগ্রামে তখন বলবো। সাউন্ড থাকলে আরও আগ্রহ থাকতো বলার, কিন্তু আমার গলার অবস্থা খারাপ। দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ, যতটুকু বলেছি, যা বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর সবাইকে তা মানার তৌফিক দান করুন, বলেন আমিন। শেষ একটা সবক দিচ্ছি, সবকটা মাথায় রাখবেন। যে কাজই করেন না কেন, যত পরিশ্রম করেন না কেন, ঠোঁট আর জিহ্বাটাকে কাজে লাগাবেন। খালি জিকির থাকবে লা ইলাহা, মাত্র 1 সপ্তাহ পরে দেখেন, 1 সপ্তাহ পর আপনি টের পাবেন যে আপনি মাঠে ধান চাষ করতেছেন কিন্তু আপনি মাঠে নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন কিন্তু আপনি রাস্তায় নাই। আপনি আল্লাহর আরশের সামনে চলে গেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনার জেহেন, আপনার মস্তিষ্ক আল্লাহ তাআলা তার দিক ফিরায় নেবে। মাত্র 1 সপ্তাহ এই আমলটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সপ্তাহ আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই সাউন্ডে একটা গজল, ঠিক আছে, সাউন্ড দেওয়ার ক্ষমতা তার নাই, আর দিয়েন না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা 2 লাইন গজল গাচ্ছি, ঠিক আছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। আল্লাহ, কি গরম গরম গজল শুনবেন নাকি? গরম গজল দেবো একটা? হ্যাঁ আচ্ছা, গরম দিচ্ছি তাইলে, আমার সাথে বলতে হবে কিন্তু, ঠিক আছে? ভারতকে দেখাইতে চাই। হ্যাঁ, এই সাধারণ কিছু মানুষ ভারতকে আজকে দেখাই দেবো। হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ভারতের সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে এই যুদ্ধে দেখাই দিতে হবে আমরা হার মানব, হার মানব। 1 ইঞ্চি জমি ভারতকে দেব, মনে থাকবে মুসলমান। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।